কাউন্সিলর সেও অপহরণ করে পণ মাংছে। এ লজ্জা বাংলার লজ্জা, এ বাংলার সমগ্র মানুষের লজ্জা, এ লজ্জা পুলিশের লজ্জা। মমতা ব্যানার্জি বাংলার কলঙ্ক। মমতা ব্যানার্জির মতো একটা মহিলা আজকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হয়েছে, এটা আমাদের দুর্ভাগ্য। মমতা ব্যানার্জি শিল্পে ব্যর্থ, শিক্ষায় ব্যর্থ, খাদ্যে ব্যর্থ, মেডিকেলে ব্যর্থ, চাকরি দিতে ব্যর্থ, সাদা খাতা দিয়ে জমা টাকা দিয়ে চাকরি বিক্রি হয় তাতে ব্যর্থ, মানে সবেতেই ব্যর্থ, অর্থাৎ ফ্লপ মুখ্যমন্ত্রী। এ পুলিশ কেউটে ধরতে পারে না, কেউটে ধরতে পারে না, হেলে ধরে লাপালাপি করছে, হেলে ধরে লাপালাপি করছে। যখন আরজি করে হুলিগান ঢুকলো তখন এই পুলিশ বাথরুমে ঢুকছে, এই পুলিশ কোথা ঢুকছে, কম্বলের তলায় ঢুকছে, এই পুলিশ কলকাতার পুলিশ খাতা দিয়ে মাথা রাখছে। তখন মর্দাঙ্গি কোথায় ছিল, তখন মর্দাঙ্গি কোথায় ছিল এই পুলিশের? আজকে 3.5 বছরের জেল খাটা আসামি, 3.5 বছরের জেল খাটা আসামি ছিনাল ঘোষ, না বিয়ে কানাইয়ের মা, সে তার কাছে ভিডিও আগে চলে গেল, অডিও চলে গেল, পুলিশের কাছে না গিয়ে তার কাছে চলে গেল, আর পুলিশ ওর কথায় একজন গ্রেপ্তার হয়ে গেল। এর জবাব কুণাল ঘোষকে দিতে হবে। আজকে যে ছেলেটি জেল খাটলো ইটের জবাব ওকে পাথরে দিতে হবে আদালতে এসে। দেখুন, বাংলার বুকে আজকে সিবিআই ছিল বলে আজকে খাদ্যমন্ত্রী বালু জেল খাটছে, আজকে বাংলার বুকে সিবিআই ছিল বলে অপা জেল খাটছে, শিক্ষা দপ্তরের শিক্ষামন্ত্রী জেল খাটছে, বাংলার বুকে সিবিআই ছিল বলে চরম গুরুবতাসা জেল খাটছে অনুব্রত মণ্ডল, বাংলার বুকে সিবিআই ছিল বলে শাহজাহান জেল খাটছে, বাংলার বুকে সিবিআই ছিল বলে রাকিবুর জেল খাটছে, বাংলার বুকে সিবিআই ছিল বলে আজকে ওই স্বাস্থ্য অধিকার প্রিন্সিপাল ছিল সন্দীপ ঘোষ, সে জেল খাটে। যে সন্দীপ ঘোষ আরজিকর কাণ্ড হয়ে যাওয়ার পরেও সকালবেলায় ইস্তফা, বিকেলবেলায় পার্ট সার্কাসে ন্যাশনাল মেডিকেলে প্রমোশন, সে এখন জেল কাটছে। এত যদি বাপের বেটা হবে সন্দীপ ঘোষকে ছাড়িয়ে আনো না, এত যদি বাপের বেটা হবে তাহলে টালা থানার ওসিকে ছাড়িয়ে আনো না, দেখি কত দাম আছে। আজকে সিবিআইয়ের প্রতি সুপ্রিম কোর্ট আশ্বস্ত এবং সিবিআইয়ের প্রতি আশ্বস্ত হয়ে সিবিআইকে আরও সময় দেওয়া দরকার সেটা বলেছে। এবং বন্দি খামে যে নামগুলো সিবিআই তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দিয়েছে সেই রিপোর্টের ভিত্তিতে আজকে বলতে পারি যে সিবিআই সঠিক পদ্ধতিতে যাচ্ছে, কারণ রাজ্য সরকারের প্রশাসন যন্ত্র, পুলিশ, পিডব্লিউডি থেকে শুরু করে সবাই প্রমাণ লোপাটে ব্যস্ত ছিল তার, এবং সাথে মমতা ব্যানার্জি বলে আমি সারা রাত ঘুমোইনি। আরে সারা রাত ঘুমোনি তো কী করেছিলে? সারা তো তুমি জেগেছিলে, জেগে কি করেছিলে? জেগে তুমি অভয়ার প্রমাণ লোপাটের কাজে ব্যস্ত ছিলে। আজকে তাই ওই বন্ধ খামে কি আছে সেটা আপনিও জানেন না, আমিও জানি না, জানে প্রধান বিচারপতিগণ এবং সুপ্রিম কোর্টের এবং যে সিবিআই দিয়েছে, এটা সিক্রেট ম্যাটার। তাই আইনের বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখে এটুকু বলতে পারি, ইন্তেজার করুন, জালে অনেক রাঘব বোয়াল ধরা পড়বে। এতে গেছিল ঘাটালে লোকসভা ভোটের সময় দেব বলেছিল, মমতা ব্যানার্জি বলেছিল কেন্দ্রের টাকা চাই না, মাস্টার প্ল্যান করে দিলাম, টাকা দিয়ে দিয়েছ। কোথায় গেল টাকা? কি বন্যার জলে ভেঙে গেল নাকি, ভেসে গেল নাকি? হ্যাঁ, টাকা ভেসে গেল, কোথায় গেল? সেই জন্যই তো মমতা ব্যানার্জি যখন গেছে
বন্যা কবলিত এলাকায় গিয়ে বলছে খিচ মেরা ফটো খিচ, আর যারা বন্যা কবলিত হয়েছে তারা অমনি রে 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 করে এসছে। কি করতে এসছো? মজা নিতে, ছবি তুলতে? কোথায় গেল লক্ষ্মীর ভাণ্ডার? সেই মায়েরা, বুবুরা, খালারা, আপারা, মাসিরা আজকে রে 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 করে উঠেছে। আমাদের মুখ্যমন্ত্রী জানে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জানে, ঘুরে ফিরে রাজা খেপেছে, ঘি ঢালবে কোথায়? সেই তো রানিমার পাতে। অর্থাৎ একাধারে মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী, একাধারে মুখ্যমন্ত্রী, একাধারে উনি স্বরাষ্ট্রমন্ত্রী। তা বাঁশ কোথা না ঝাড়ে, পেছনে যেতে একটু সময় লাগবে। সিপি বলো, ডিসি বলো, এসি বলো, এদের সিপি তো ওই রকম। যে লোকটা অভিষেক ব্যানার্জি রাজভবনে 24 ঘন্টা, যেখানে অল টাইম 144 দ্বারা, সেখানে পারমিশন পেয়ে যায়, সেখানে নাচানাচি করে, সেখানে সিপি যখন চুপ করে থাকে, তাই এদের অপসারণ একটা লোক দেখানি, একটা ভেক। আদতে যে যেরকম ছিল তার থেকে আরও যে যত দুষ্কর্ম করতে পারবে, যে যত তৃণমূলের পা চাটতে পারবে, যে যত তৃণমূলের দালাই লামা করতে পারবে, সে তত পুরস্কৃত হবে। কিন্তু সিবিআই যখন হাত দিয়েছে, ইডি যখন হাত দিয়েছে, তখন দুধকে দুধ, পানিকে পানি হবে। তৃণমূলের একটা কালচার আছে জানেন তো, যতক্ষণ পর্যন্ত ভোট লুট করে দেবে, যতক্ষণ পর্যন্ত কালীঘাটে টাকা পাঠাতে পারবে, যতক্ষণ পর্যন্ত ক্যামাক স্ট্রিটে টাকা পাঠাতে পারবে, সব ঠিক আছে, ওকে। আর যেই ধরা পড়বে, ওকে তো সাসপেন্ড করে দিয়েছে, বহিষ্কার করে দিয়েছে। আরে বহিষ্কার যদি করতে হয় তাহলে আড়ালের ঘরের দুলাল অভিষেককে করে দেখাও না। বহিষ্কার যদি, পদত্যাগ যদি করতে হয়, মমতা ব্যানার্জি পদত্যাগ করুক না। বাংলার মানুষ তো উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস করেছিল, কোথায় করলো? কোথায় করলো? দেহত্যাগ না করলে তো পদত্যাগ করবে না। এই নারীটা, এই দোকান কাটার, এই বেহা, এই নির্লজ্জ মেয়েটা পদত্যাগ করবে না। আর এই নারীর আমলে যত কুকীর্তি হতে থাকছে, হতেই থাকছে। তা নাহলে একটা কাউন্সিলর পার্ক থেকে তুলে নিয়ে গিয়ে মুক্তিপণ দাবি করে একটা ব্যবসায়ীর কাছে, এই নারীর আঙুলে বাংলাদেশের এমপি কেটে টুকরো 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 করে দেয়। এই নারী আবার বড়াং করে, হ্যাঁ, বেহা, নির্লজ্জ, দোকান